গুড মর্নিং বন্ধুরা, এই যে ঠাকুর দর্শন করিয়ে তোমাদের সকালটা শুরু করলাম। এই যে আমার ছেলে ঘুমাচ্ছে, আমি মনীষা। এই যে আমি সকাল সকাল উঠে আর কি 8টা বাজছে, কাজটা সব লেগে পড়েছি বিছানাটা ঝাড়তে। তোমরা সবাই ভালো আছো আশা করছি। আর এই গরমে কে কেমন আছে একটু কমেন্ট করে জানাবে দিদিরা, বন্ধুরা, বোনরা সবাই। আর আমার নতুন চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটা একটু সাপোর্ট করবে সবাই মিলে। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না। যে তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটা ঝাড়া হয়ে গেছে, বিছানাটা এই যে সাইড থেকে গুজে নিচ্ছি। কালকে একটা দিদি আমাকে কমেন্টে বলেছিল যে মিউজিকের সাউন্ডটা একটু কম দিতে। আমি তো ফার্স্ট টাইম এডিট করছি, আমি তো অতটা ঠিক জানি না, আস্তে আস্তে শিখে নেবো দিদি। থ্যাংক ইউ বলার জন্য। এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে। শুধুই কি সংসারে খুঁটিনাটি অনেকই কাজ আছে, শুধুই কি বিছানা ঝাড়া, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এটা নয়। তার ফাঁকেও ছুটখাটকা অনেকই কাজ আছে, সেগুলো সবটাই ক্যামেরায় বন্দি করা যায় না। এই বিছানা ঝাড়া হয়ে গেছে, জলের বোতলগুলো কাল থেকে খালি পড়ে আছে, এগুলো ভরতে হবে। যে বাসি ভাত তরকারি ছিল খাইনি, সেগুলো সব ফেলে দিয়ে বাসনগুলো ধুয়ে আনবো। বাসন ধুয়ে নেবো। যে জানলাটা দিয়ে দেখো বন্ধুরা কি সুন্দর একটা দৃশ্য আসছে সকালকার। যে আমাদের কালী আর বাছুরকে কেমন দুধ খাওয়াচ্ছে দেখো। আর এই যে মুড়ি পায়েস ছিল কালকেকার একটু, আর একটু আলুর তরকারি ছিল, খেয়ে নিলাম। তারপরে যে ভাত রান্না করছি, এখন ভাতটা বসিয়ে দেব। ভাত আর ডিমের ঝোল হবে। ভাতটা আর ডিম সিদ্ধটা এক জায়গায় বসিয়ে দেবো, একটা মানে একদিকে ভাত একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দেবো। দিয়ে আমি যে আরও যে কাজগুলো আছে সেগুলো করবো, এগুলো হতে হতে ঘরটা ঝাড়ু দিয়ে নেব ভালো করে। এই যে ঘর আমার ঝাড়ু দিচ্ছি প্রতিদিন। খাটের তলাটায় বারণ তো যায় না, হাতও যায় না, সেই জন্য খাটের তলায় ঢুকতেও হয়। এই যে দেখুন খাটের তলায় কেমনভাবে ঢুকে পড়বো ঝাঁট দিতে। এই যে ঢুকে পড়েছি ঝাঁট দিতে, ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার ঝাঁট দিতে দিতে দেখুন এবার বাইরে চলে এলাম বারান্দাটা ঝাঁট দিতে। আমার একটা রুম আর একটা বারান্দা আছে, বারান্দাতেই রান্না করি, যেহেতু রান্নার আলাদা এক্সট্রা কোনো জায়গা নেই। এই যে বারান্দাটাও ঝাঁট দিতে চলে এলাম। এবার ঝাঁট দিতে দিতে বটিটাও পড়ে আছে, সবই পড়ে আছে, গুছিয়ে রাখতে হবে, রান্নার সময় না। এই যে ভাতটা দেখো ফুটে গিয়েছে, একটু নেড়ে দিলাম না তো তলা ধরে যাবে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। যে আলু পেঁয়াজ টমেটো রসুন আদা কেটে নিয়েছি, রান্নাটা একটু বসিয়ে দিয়েছি। যে আলু পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াই, তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, টমেটোগুলো দিয়ে দেবো। সব একবারে করবো, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আর তোমাদের দাদাবাবু 1টা বাজলেই ভাত খাবে, 1টা ছাড়া। আর আমার ছেলেটাও 1টা বাজতে দেবে না, মা ভাত হয়নি, মা ভাত হয়নি করবে। এই যে ভাত তরকারিটা হোক, আমি তা করতে করতে ঘরটা মুছে নিই। এই যে জানলাটা মুছে নিচ্ছি, জানলাটা খোলা হয় না সব সময়, আজকে যেমন খুলে দিয়েছি জানলাটা, কারণ এসি চলে তো সেই জন্য জানলাটা লাগিয়ে ধুতে হয়। এই জানলাটা আজকে খুলে দিয়েছি সকালেই। যে ঘর মুছতে শুয়ে যে খাটের তলায় আবার ঢুকে পড়েছি ঘর মুছতে। এই ডান্ডা দিয়ে ঘর মুছে না আমার ঠিক মনে হয় যেন পোষায় না, সেই জন্য হাত আর নাতাই যথেষ্ট। এই যে মনে হয় না যেন যে পরিষ্কার হয়েছে ডান্ডা দিয়ে ঘর মুছলে। ঘরটা মুছে নিচ্ছি, যে দিকটাতে নেতা না দিচ্ছি সেদিকটাতেই মনে হচ্ছে যেন ধুলো আছে। সে ঘর মুছতে মুছতে চুলগুলো না পড়ে থাকে, আমারই চুল, আমি আঁচড়াই ঘরের মধ্যেই। তাও যতই ভাবি ঘরে চুল আঁচড়াবো না, তাও চুল আমি নেতাতে চুলগুলো লেগে যায়। এটা কি বিরক্তিকর কাজ না বলো দিদিরা? ঘর মুছতে মুছতে নাতাতে চুল লাগলে খুবই বিরক্ত লাগে।
1টা বাজলেই আমার ছেলে বলবে মা ভাত খাবো, তোমাদের দাদাবাবু বললে ভাত হয়নি এখনও, তো একদম খিদে সহ্য করতে পারবে না, করবো। ঘর মুছা হয়ে গেল, বারান্দাটা মুছে নেবো। ফ্রিজটা একটু মুছে নিই, বাইরে আছে তো সেই জন্য একটু ঘুমে পড়ে, যে ফ্রিজটা মুছে নিচ্ছি। সবই যে জানলা আছে সাইডে একটা, জানলাটা মুছে নিলাম। যে সানসেট দেখা যাচ্ছে একটু, সেখানটাও মুছে নিলাম। যে আনলাটা এখানটা মিক্সিটা আছে ওটা তুলেও মুছে নিলাম। যে আনলার তলাটাও মুছে নিলাম। মানে যেটাই না মুছি সেটাই মনে হয় যেন নোংরা, সেখানেই নোংরা। যে চালের বালতিটা, ওখানটা চাল ভরা থাকে বালতিটার মধ্যে, চালের বালতিটা সরিয়ে মুছে নিলাম। মুছতে মুছতে তরকারিটা বসিয়ে দিয়েছি, সেটা আমার একদম মনে ছিল না। তো তরকারিটা আরেকটু হলেই আর কি পুড়ে যেত। তার ভাগ্য ভালো, করে নি তরকারিটা। দিয়ে আমি আবার দেখলাম, ঢাকাটা খুলে দিয়ে দেখছি তো যে হালকা হালকা আর কি মানে ধরতে লেগেছে আর কি, মানে আরেকটু দেরি হলেই আর কি পুড়ে যেত। দেরি হলে পুড়ে যেত এই তরকারিটার মধ্যে। জল দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে, যে নাড়ছি তো না, নাড়া যাচ্ছে না, লেগে গেছিলো, জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে একটু সিদ্ধ হবে। তার ফাঁকে ছাদেও কখন চলে এসেছি, ছাদের ভিউটা তোমাদের তুলে হচ্ছে। দেখো কি সুন্দর মেঘলা আকাশ, দেখতে সুন্দর। এই যে ড্রাগন ফ্রুটের গাছ, আমার ছেলে খুব শখ ড্রাগন ফ্রুটের গাছ লাগানোর জন্য, সেই জন্য ড্রাগন ফ্রুটের গাছ লাগিয়েছি ছাদে। ডিমের ঝোল ঢেলে নিলাম। যতই তরকারি থাকুক না কেন, আমার তোমাদের দাদাবাবু আলু সিদ্ধ খাবে, আলু মাখা। যে আলু মাখার জন্য লঙ্কা তুলে নিলাম ভেজে, পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি। লঙ্কা পেঁয়াজ ভেজে তুলে নিলাম। আলুটা মাখতে যাবো, কেটে দিতে যাচ্ছি, তখন হচ্ছে আলুটা মাখতে হবে না। কালকে একটু তেঁতুলের মাছ ছিল, সেটা একটু গরম করে নিলাম। রান্নাবান্না কমপ্লিট, গ্যাসটা একটু মুছে নিলাম। গ্যাসটা মুছে নেওয়ার পরে যেটুকু বাকি ছিল সেটুকু মুছে নিচ্ছি। দেখুন বারান্দাতেই রান্না করি। কোথায় রান্না করবো, একটা ঘর একটা বারান্দা, রান্না করা এক্সট্রা কোনো জায়গা নেই, সেই জন্য বারান্দাতে রান্না করি। তো বারান্দাটা আমাকে দুবার করে মুছতেই হয়। আজকে একটু দেরি হয়ে গিয়েছে, সেই কারণে আমি বারান্দাটা মানে একবারই মুছেছি, রান্না সারার পরেই মুছে নিয়েছি একবারে। রান্না কমপ্লিট। এবার এই যে অনেক বাসন কড়াই জমেছে, এই যে গ্যাসের ওভেন টোভেন সব ধোয়া মোছা হয়ে গেছে, স্নান টান করে একদম রেডি। এবার আমার ছেলে ভাত খাওয়া বলছে, ভাত দেবে না। শুধু কি ছেলেদেরকে খাওয়ানো, ওদেরকে খেতে দিয়ে এসে এই যে আমার দুটো লালু আর ভোলু আছে। আমার ছেলে নামটা হয়েছে ছাগলের ছা। এই যে আর একটা, এটা এখন নতুন হয়েছে, তা ওটাকে মা দুধ দেয় না, সেই জন্য ওকে মার খাওয়াচ্ছি, দুধও খাওয়াতে হয়। এই যে এখন কালি কেমন চাটছে দেখুন ওর মেয়েকে, আর লালুগুলো খাচ্ছে। এইগুলো এখন বাচ্চা হয়নি, বাচ্চা হবে। এই যে খাবার খেয়ে নিই, খেতে বসবো এবার আমি। খাওয়া দাওয়া সব কমপ্লিট। বন্ধুরা সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ব্লগে। আজকে আমি এটুকু দিয়ে ব্লগটা আমার শেষ করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে। যে আমার ছেলেকে খাইছিলাম সে বাটিতে তরকারি নিয়ে নিচ্ছি। তো গুড বাই, ভালো থেকো বন্ধু।